আমরা ইন্টারনেটে যা কিছুই দেখি মানে ওয়েবসাইট ব্লগ বা যে কোনো পেজ তার পেছনে কিন্তু একটা বিশেষ ভাষা কাজ করে। এই ভাষাই ঠিক করে দেয় কোনটা হবে শিরোনাম, কোনটা সাধারণ লেখা আর ছবিটা কোথায় বসবে। আজকের এই পর্বে আমরা সেই ভাষার একদম মূলে যাব, মানে HTML ট্যাগ নিয়ে কথা বলবো। চলুন ওয়েবের এই জাদুর দুনিয়ায় ঢোকা যাক। একবার ভাবুন তো, একটা ওয়েব ব্রাউজারের কাছে যদি শুধু এক গাদা লেখা পাঠিয়ে দেয়া হয়, ও কিভাবে বুঝবে কোনটা হেডিং আর কোনটা প্যারাগ্রাফ, কোনটা বড় করে দেখাতে হবে আর কোনটা ছোট? এই সমস্যার সমাধানটাই কিন্তু HTML এর আসল কারসাজি। তো চলুন প্রথম সেকশনে আমরা একদম গোড়া থেকে শুরু করি। এই যে আমরা HTML ট্যাগ বলছি, জিনিসটা আসলে কি? এটাকে কিভাবে একটা ব্রাউজারকে বোঝায় যে কন্টেন্টটা কেমন করে সাজাতে হবে? চলুন ধারণাটা একদম পরিষ্কার করে ফেলি। খুব সহজ করে বললে একটা HTML ট্যাগ হলো অ্যাঙ্গেল ব্র্যাকেটের, মানে ওই যে লেস দ্যান আর গ্রেটার দ্যান চিহ্নের ভেতরে লেখা একটা নির্দেশ। ভাবুন তো, এটা যেন কন্টেন্টের জন্য একটা শুরু আর শেষের চিহ্ন। যেমন পি দিয়ে একটা প্যারাগ্রাফ শুরু হয় আর পি দিয়ে সেটা শেষ হয়। ব্রাউজার তখন বুঝে যায় এই দুই ট্যাগের মাঝে যা আছে সেটাই একটা প্যারাগ্রাফ। দ্বিতীয় সেকশনে আমরা দেখব কিভাবে কন্টেন্টের একটা সুন্দর কাঠামো বা স্ট্রাকচার তৈরি করা যায়। ঠিক যেমন একটা বাড়ি বানানোর আগে তার একটা প্ল্যান লাগে, তেমনি একটা ওয়েব পেজকে সুন্দর করার আগে তার একটা মজবুত কাঠামো দরকার। ওয়েব পেজের লেখাগুলোকে বিভিন্ন স্তরে ভাগ করার জন্য হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। HTML-এ H1 থেকে শুরু করে H6 পর্যন্ত মোট 6 ধরনের হেডিং ট্যাগ আছে। H1 হল সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে মূল শিরোনাম। আর গুরুত্ব যত কমতে থাকে H2, H3 করে লেখার আকারও তত ছোট হতে থাকে। এখানে কোড আর আউটপুটের পার্থক্যটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যখনই আমরা H1 বা H2 এর মতো ট্যাগ ব্যবহার করছি, ব্রাউজার সাথে সাথে বুঝে যাচ্ছে যে এগুলো শিরোনাম, আর সে অনুযায়ী লেখাগুলোকে বড় আর আকর্ষণীয় করে দেখাচ্ছে। দেখুন কোডের একটা সাধারণ লাইন কিভাবে একটা সুন্দর শিরোনামে বদলে যাচ্ছে। হেডিং ট্যাগ ব্যবহার করার সময়ে কয়েকটা নিয়ম মাথায় রাখা খুব দরকারি। এগুলো কিন্তু শুধু শিরোনামের জন্যই ব্যবহার করা উচিত, এমনি কোনো লেখাকে বড় বা মোটা দেখানোর জন্য নয়। কারণ সার্চ ইঞ্জিন এই ট্যাগগুলো দেখেই পেজের গঠনটা বোঝার চেষ্টা করে। আর হ্যাঁ, ব্রাউজার নিজে থেকেই হেডিংয়ের আগে পরে একটু জায়গা ছেড়ে দেয়, তবে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা চাইলে এর সাইজ বা অন্য কিছু বদলে দিতে পারি। ওয়েব পেজে সবচেয়ে বেশি যে ট্যাগটা ব্যবহার হয় সেটা হলো প্যারাগ্রাফ ট্যাগ বা পি ট্যাগ। এটা এক ব্লক টেক্সটকে একটা প্যারাগ্রাফ হিসেবে চিনিয়ে দেয়, আর ব্রাউজারও নিজে থেকেই এর আগে এবং পরে কিছুটা ফাঁকা জায়গা তৈরি করে দেয়, যাতে দেখতে সুন্দর লাগে। এই ব্যাপারটা কিন্তু বেশ মজার আর খুব গুরুত্বপূর্ণ। ধরুন কোডের ভেতরে আপনি অনেকগুলো এন্টার চেপে নতুন লাইন তৈরি করলেন বা অনেকগুলো স্পেস দিলেন। কি মনে হয় ব্রাউজার কি ওগুলো দেখাবে? একদম না। ব্রাউজার ওসব অতিরিক্ত স্পেস বা লাইনকে পাত্তাই দেয় না। পি ট্যাগের মধ্যে যা কিছু আছে সবগুলোকে এক করে একটা পরিপাটি প্যারাগ্রাফ হিসেবেই দেখায়। মানে কোড একটু অগোছালো হলেও আউটপুট থাকবে একদম ফিটফাট। আচ্ছা, আমরা তো দেখলাম যে ব্রাউজার অতিরিক্ত স্পেস বা লাইনকে পাত্তা দেয় না। তাহলে প্রশ্ন আসতেই পারে, যদি আমাদের ইচ্ছে করে একটা লাইন ভাঙতে হয় বা দুটো লেখার মধ্যে একটা দাগ দিতে হয়, তখন কি করব? চলুন তৃতীয় সেকশনে আমরা সেই উপায়গুলোই খুঁজে বের করি। অনেক সময় এমন হয় না যে নতুন প্যারাগ্রাফ শুরু না করেই শুধু একটা লাইন নিচে নামাতে ইচ্ছে করে? ঠিক সেই কাজেই আসে BR ট্যাগ। এটাকে বলে লাইন ব্রেক। আর যদি দুটো আলাদা টপিকের মধ্যে একটা দাগ টেনে ভাগ করে দিতে চান, তাহলে HR ট্যাগ ব্যবহার করলেই দেখবেন একটা সুন্দর আনুভূমিক রেখা চলে এসেছে। এবার এমন একটা ট্যাগের কথা বলবো যেটা একটু অন্যরকম। এর নাম প্রি ট্যাগ, মানে প্রি ফরম্যাটেড। এর বিশেষত্ব হল কোডের ভেতরে আপনি ঠিক যেভাবে স্পেস আর লাইন ব্রেক দেবেন ও ঠিক সেভাবেই আউটপুটে দেখাবে, এক চুলও নড়চড় করবে না। কোনো কোড বা কবিতা দেখানোর জন্য এটা কিন্তু দারুণ কাজের। এই উদাহরণটা দেখুন, প্রি ট্যাগের ক্ষমতাটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কোডের ভেতরে কবিতার লাইনগুলো যেভাবে সাজানো হয়েছে, ব্রাউজার হুবহু সেই ফরম্যাটে আউটপুটে দেখাচ্ছে। প্রতিটা স্পেস, প্রতিটা লাইন ব্রেক সবকিছু একদম নিখুঁতভাবে সংরক্ষিত হয়েছে। বেশ, আমরা তো কন্টেন্টের কাঠামো বানানো শিখে গেলাম। এবার চলুন দেখি এই টেক্সটগুলোকে কিভাবে আরও সুন্দর করে স্টাইল করা যায়। মানে এগুলোর রং, সাইজ এইসব কিভাবে বদলানো যায়। অনেক আগে টেক্সট স্টাইল করার জন্য ফন্ট নামে একটা ট্যাগ ব্যবহার করা হতো, কিন্তু যুগ পাল্টেছে, এখন আর এটা ব্যবহার করা হয় না। আধুনিক আর সঠিক পদ্ধতি হল স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা। এটা অনেক বেশি কাজের এবং শক্তিশালী। স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে আমরা বিভিন্ন প্রপার্টি ব্যবহার করে স্টাইল করি,
যেমন লেখার রং বদলাতে কালার প্রপার্টি, সাইজ ছোট বড় করতে ফন্ট সাইজ, কিংবা লেখাকে মাঝখানে আনতে টেক্সট অ্যালাইন ব্যবহার করা হয়। এমনকি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যে কোনো লেখার পেছনে একটা সুন্দর রঙও দিয়ে দেওয়া যায়। এতক্ষণ আমরা ট্যাগের কাজ নিয়ে কথা বলেছি, এখন একটু গভীর বিষয়ে যাব। কিছু ট্যাগ আছে যারা শুধু দেখতে কেমন হবে সেটাই বলে না, বরং তাদের একটা আলাদা অর্থও আছে। ওয়েব ডেভেলপমেন্টের ভাষায় একে বলা হয় সিমেন্টিক্স। আচ্ছা, এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কিছু ট্যাগ আছে যারা দেখতে একই রকম কাজ করে, কিন্তু তাদের ভেতরের অর্থ একদম আলাদা। যেমন বি আর স্ট্রং ট্যাগ, দুটোই লেখাকে বোল্ড করে, কিন্তু বি এর মানে শুধু বোল্ড, আর স্ট্রং ট্যাগ আসলে ব্রাউজারকে বলছে এই লেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে আই ট্যাগ দিয়ে লেখাটা শুধু ইটালিক বা বাঁকা হয়, কিন্তু ইএন দিয়ে বোঝানো হয় যে শব্দটার উপর জোর দেয়া হচ্ছে। এই অর্থগুলো ওয়েবকে সবার জন্য আরও সহজ করে তোলে। যখন অন্য কোনো বই বা ওয়েবসাইট থেকে লম্বা একটা উদ্ধৃতি দিতে হয়, তখন ব্লক ট্যাগ ব্যবহার করা হয়। ব্রাউজার সাধারণত এই ধরনের লেখাকে একটু ডান দিকে সরিয়ে দেখায়, যাতে বোঝা যায় এটা একটা উদ্ধৃতি, যেমনটা এপিজে আব্দুল কালামের এই অসাধারণ উক্তিটির ক্ষেত্রে করা হয়েছে। এছাড়াও আরও কিছু কাজে ট্যাগ আছে, যেমন ছোটখাটো উদ্ধৃতির জন্য কিউ ট্যাগ। এটা নিজে থেকেই লেখার দুপাশে কোটেশন চিহ্ন বসিয়ে দেয়। আবার গাণিতিক সূত্রে পাওয়ার লেখার জন্য সুপারস্ক্রিপ্ট ট্যাগটা খুব দরকারি। যোগাযোগের ঠিকানা লেখার জন্য আছে অ্যাড্রেস ট্যাগ। আর ড্যাশ হ্যালো একটা কমেন্ট ট্যাগ। এটা ব্রাউজারে দেখা যায় না, কিন্তু কোডের মধ্যে নোট লিখে রাখার জন্য ডেভেলপারদের খুব কাজে লাগে। আমরা তো অনেক কিছুই দেখলাম। চলুন শেষ করার আগে যা যা শিখলাম সেগুলোর উপর একবার চোখ বুলিয়ে নিই আর ভাবি যে এরপর কি করা যেতে পারে। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? 1. H1 আর P এর মতো ট্যাগগুলো সাধারণ লেখাকে একটা কাঠামো দেয়। 2. BR, HR বা প্রি এর মতো ট্যাগ দিয়ে লেআউট নিয়ন্ত্রণ করা যায়। 3. স্টাইল যোগ করার আধুনিক উপায় হল স্টাইল অ্যাট্রিবিউট। আর 4. স্ট্রং বা EM এর মতো কিছু ট্যাগ শুধু দেখতে কেমন হবে তা নয়, লেখার একটা অর্থ তৈরি করে। তাহলে ওয়েবের বর্ণমালা এখন আমাদের হাতের মুঠোয়। এই ট্যাগগুলি হল সেই বর্ণ যা দিয়ে ইন্টারনেটের বিশাল জগৎটা লেখা হয়েছে। এখন প্রশ্ন হল, এই বর্ণমালা ব্যবহার করে প্রথম কোন গল্পটা লেখা হবে? সম্ভাবনা কিন্তু অসীম।